বাংলাদেশের একজন বক্তা জুনায়েদ আল হাবিব, আমি তাকে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। অনেকে আপনারা তাকে চিনে থাকবেন। মাহফিলগুলোতে, সমাবেশগুলোতে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থেকে হুঙ্কার দিয়ে বক্তব্য দেয়। কিন্তু গত 2-3 দিন আগে তিনি বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। জামাত ইসলাম চরমোনাই, হেফাজত, খেলাফত মজলিস, তিনি বলতেছেন বিএনপিকে বাদ দিয়ে ইসলামের নামে যারা ইসলামী ঐক্য জোট করতেছে এরা হলো দেশের দালাল, এরা হলো ভারতের দালাল। আমরা জুনায়েদ হাবিবকে বলতে চাই, ইসলামী দলগুলি একতাবদ্ধ হচ্ছে, এদেরকে তুমি দালাল বলতেছো, আসলে এরা দালাল না, তুমি হলে সবচাইতে বড় দালাল। একটা এমপি হওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য তামাম বাংলাদেশের ওলামায়ে কেরামের বিরুদ্ধে তুমি কথা বলতেছো, ইসলামী ঐক্য জোটের বিরুদ্ধে তুমি কথা বলতেছো, মুসলমানদের ঐক্যের বিরুদ্ধে কথা বলতেছো। জেনে রেখো, আমাদের শিক্ষা হলো মুসলমানেরা, ইমানদারেরা যদি একতাবদ্ধ থাকে এদেরকে জালেম শক্তি হারাতে পারে না। আর যখনই মুসলমানেরা ভাগে ভাগ হয়ে যায় তখনই জালেম তাদের ঘাড়ে চড়ে বসে ইমানদার মুসলমানদের উপর অত্যাচার করে, জুলুম করে। সুতরাং জুনায়েদ আল হাবিবকে বলতে চাই, কাদেরকে মুনাফিক বলতেছো? তুমি হলো সবচাইতে বড় মুনাফিক আর গাদ্দার। মাঠে মাঠে গরম গরম বক্তব্য দাও, আর তলে তলে গত 16 বছরে স্বৈরাচার হাসিনার দালালি করেছো, এখন আবার নতুন করে দালালি করতেছো এমপি হওয়ার জন্য। তওবা করো, ফিরে আসো, নতুবা জনগণ যেমন তোমাকে ভালোবাসা দিয়েছিল লাঞ্ছিত করতে জনগণ পিছু হবে না। তার কারণে একটা বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আলেম ওলামা ইসলামী দলগুলো যদি আমরা একতাবদ্ধ হতে পারি, আর নতুন করে কেউ স্বৈরাচার হয়ে আমাদের উপরে জুলুম করতে পারবে? রোজা, আশুরার একদিন রোজা পালন করলে আল্লাহ তাআলা অতীত 1 বছরের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মাসের গুরুত্ব, তাৎপর্য বিভিন্ন কারণে, এবং আমরা যে বিষয়টিকে লক্ষ্য রেখে গুরুত্ব দিয়ে থাকি, আশুরাকে সামনে রেখে। আশুরা শব্দটির আরবি শব্দ অর্থ আশারা, মানে হলো 10। আশারা অর্থ কত? অর্থাৎ মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই মুহররম মাসের 10 তারিখে গুরুত্বপূর্ণ 10টি ঘটনা ঘটেছেন, যেই জন্য এই দিনকে আশুরার দিন বলা হয়। সেই গুরুত্বপূর্ণ 10টি ঘটনা কি আমি আপনাদের মধ্যে গত জুমায় বলার চেষ্টা করেছি। কিন্তু আমরা বাংলাদেশ, বিশেষ করে ভারত, পাকিস্তান, এই ভারত উপমহাদেশের মানুষেরা আশুরা বলতে যা বুঝি, ইরাকের ফুরাত নদীর তীরে যে ঘটনা সংঘটিত হয়েছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে শহীদ করে দেওয়া হয়েছিল, আমরা যেই ঘটনাকে কারবালার ঘটনা বলে থাকি। জোরে বলেন, কি ঘটনা? আর আমি আপনাদের মধ্যে বলেছিলাম, এই কারবালার ঘটনাটা সংঘটিত হয়েছেন রসুলের ওয়াফাতের কত বছর পর? 50 বছর পর। জোরে বলেন, কত বছর পর? রসুল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার 50 বছর পরে এজিদ জোর করে দখল করে 4টি কাজ করেছিলেন। জোরে বলেন, কয়টা? মিশকাত শরীফের 5699 নম্বর হাদিস, হযরত সাঈদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, এজিদ জোর করে ক্ষমতা দখল করে 4টি কাজ করেছিলেন। 1 নম্বর, কাবা ঘরের গিলাফ খুলে ফেলেছিলেন। 2 নম্বর, মসজিদুন নববীর ভেতরে আযান ইকামত নামাজকে 3 দিন পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। 3 নম্বর, ইমাম হুসাইন সহ শত শত আলেমদেরকে শহীদ করে দিয়েছিলেন। আর 4 নম্বর, কোরআনের বিধান রহিত করে বাপ দাদার নীতি মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করা শুরু করেছিলেন। এই 4টি কাজ যখন কোরআন বিরোধী, ইসলাম বিরোধী এজিদ করা শুরু করে দিলেন, তখন মক্কা, মদিনা, দামেস্ক, সিরিয়া, পারস্য, চতুর্দিকে যতগুলো মুসলিম রাজ্য ছিলেন, চতুর্দিক থেকে মুসলমানদের মধ্যে ভাগ হয়ে গেলেন, 2 ভাগে বিভক্ত হলেন। কিছু কিছু মুসলমানেরা এজিদের খেলাফত মেনে নিয়েছেন, এজিদকে খলিফা হিসেবে মানেন। আর অধিকাংশ রসুল প্রেমিক, নবী প্রেমিক, ইসলাম প্রেমিকেরা বললেন, আমরা এজিদের রাজত্ব ক্ষমতা মানব না, ইমাম হুসাইনকে খলিফা মানব, তার হাতে বায়াত গ্রহণ করব, তাকে মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে আমরা দেখতে চাই। তাহলে দেশ হলো একটা, শাসক কয়টা? আরো জোরে বলেন। কিছু লোক এজিদের পক্ষে, আর কিছু লোক ইমাম হুসাইনের পক্ষে। এখন বলেন, এক দেশে যদি 2 শাসক হয়, বিপদ আছে না নাই? মুসলমান উম্মার মধ্যে ফাটল ধরে গেলেন, 2 ভাগে বিভক্ত হয়ে গেলেন। আর আমরা মুসলমানেরা যখন ভাগে বিভক্ত হয়ে যাই,
তখন মুসলমানের শক্তি কমে না বাড়ে? বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্য থেকে বিদায় নেওয়ার 50 বছর পরে তার নাতি দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করে দেওয়া হয়েছিলেন কারবালার প্রান্তরে। কিন্তু এই কারবালার ঘটনাটি ঘটার পেছনে কারণ কি? এজিদ জোর করে ক্ষমতা দখল করে 4টা কাজ যখন করলেন, চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা ইমাম হুসাইনের কাছে চিঠি লেখা শুরু করলেন। নবীর নাতি হুসাইন, আমরা এজিদের খিলাফত মানব না, তার হাতে বায়াত গ্রহণ করব না, তোমার হাতে বায়াত গ্রহণ করতে চাই এবং তোমাকে মুসলমান দেশের শাসক হিসেবে মানতে চাই। তার কারণ এজিদ ক্ষমতা দখল করার পরে ইসলামের বিরুদ্ধে কাজ করেছেন 4টি। কয়টি? আরো ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, এখানেই শেষ নয়। এজিদের আরো একটা দোষ ছিলেন, অন্যায় ছিলেন। এই লোকটা মাতাল ছিলেন, নিশা দ্রব্য পান করতেন, শরাব পান করতেন, মদ পান করতেন। মদ পান করে মাতাল হয়ে তিনি মাঝে মধ্যেই পড়ে থাকতেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, কোন দেশের শাসক যদি, রাষ্ট্রপতি যদি, প্রধানমন্ত্রী যদি মাতাল হয়, ওই দেশের জন্য ভালো না ক্ষতি? আরো জোরে বলেন। তার কারণ দেশের রাষ্ট্রপ্রধান যদি মাতাল হয়, সে নিজেও ধ্বংস হবে, রাষ্ট্রটাকেও ধ্বংস করে ছাড়বে। গভীর মনোযোগ, কথাটা বোঝার চেষ্টা করবেন। মনে করেন এই বগুড়া জেলার মধ্য থেকে, বগুড়ার সাতমাথা থেকে ঢাকার উদ্দেশ্যে একটা বাস ছেড়ে যাবেন, হানিফ নামে একটা বাস বগুড়ার সাতমাথা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন। কিন্তু বাসের মধ্যে যাত্রী উঠতে পারে 40 জন। জোরে বলেন কতজন? ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বাসের মধ্যে 40 জন যাত্রী উঠেছে। 10 জন মসজিদের ইমাম, 10 জন বিশাল বড় বড় পীর, আর 10 জন হলেন মসজিদের খতিব। বড় বড় আলেম ওলামা মসজিদের মধ্যে ওই বাসের মধ্যে উঠে পড়েছেন। বাসে ওঠার পরে ওই বাসটা যখন বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন, বাসটাও যাওয়া শুরু করলেন। কিন্তু কিছু দূর পরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখা গেলেন, এই বাসের যিনি ড্রাইভার, গাড়ি যিনি চালায়, তাকে কি বলে? আরো জোরে বলেন। এই বাসের যিনি চালক, যিনি ড্রাইভার, এ মদ পান করে, নিশাদ্রব্য পান করে, মাতাল। ভালো করে বোঝার চেষ্টা করবেন। হানিফ নামক বাসের মধ্যে আপনি চড়েছেন, কিন্তু বাসের চালক হলো মাতাল, মদ খায়, নিশাদ্রব্য পান করে। বাস একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, কিন্তু বাসের মধ্যকার যাত্রীগুলো কিন্তু ভালো। কেউ বা জিকির করে, কেউ বা দোয়া পড়ে, কেউ বা দরুদ শরীফ পড়ে। এইরকম বাস চলতে চলতে সিরাজগঞ্জ পার হয়ে যমুনা সেতুর উপরে ওঠার পরে এই বাসের চালক পাগলামি করার কারণে বাস যদি ডান দিকে বাম দিকে নিয়ে যায়, আর বাসটা নিয়ে যদি যমুনা নদীর মধ্যে পড়ে যায়, চিৎকার করে বলেন তো, ওই ড্রাইভার বাসকে একা নিয়ে নদীর মধ্যে পড়বে, নাকি এই যাত্রী আলেমদেরকে নিয়েও নদীর মধ্যে পড়বে? আমার কথা কি বুঝেছেন? তার মানে বাসের মধ্যে যত মুসল্লি ভালো হোক, ইমাম হোক, মসজিদ হোক, খতিব হোক, মুফাসসির হোক, নামাজ পড়ুক, হজ করুক, যাকাত দেখ, তাসবিহ পড়ুক, কিন্তু বাসের চালক যদি মাতাল হয়, খারাপ হয়, আর মাতাল হওয়ার কারণে বাস যদি নদীর মধ্যে পড়ে পুরো বাসের যাত্রী সহ ধ্বংস হয়ে যায়। একই রকম ভাবে দেশের পরিচালক যদি মাতাল হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এরা যদি সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ হয়, আর মদখোর হয়, নিশাদ্রব্য পান করে, এই দেশের রাষ্ট্রপ্রধান আর পরিচালকগুলো নিজেরাও ধ্বংস হবেন, আর দেশের জনগণকেও তারা ধ্বংস করে ছাড়বে। গাড়ির ড্রাইভার মাতাল হলে যেরকম নিজেও মরে, যাত্রীদেরকেও মারে। যত ভালো যাত্রী তার বাসের মধ্যে উঠুক না কেন, এরকম একটা রাষ্ট্রের পরিচালক যদি মাতাল হয়, ইসলাম বিরোধী হয়, ও নিজেও ধ্বংস হয়, ওই জমিনের জনগণকেও তারা ধ্বংস করে ছাড়ে। যেটা গত 16 বছরে আমরা দেখেছি। ইসলাম বিরোধী শক্তি হওয়ার কারণে ইসলামের বিরুদ্ধে তারা লেগেছে,
শেষ পর্যন্ত 16 বছর পরে আমরা দেখলাম তারা নিজেরাও ধ্বংস হয়েছে। এই বাংলাদেশে আলেম ওলামা ইসলামেরও তারা ক্ষতি করেছে। এই জন্য আমাদের আলেমদের এক থাকার দরকার আছে না নাই? বাংলাদেশের একজন বক্তা জুনায়েদ আল হাবিব, আমি তাকে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। অনেকে আপনারা তাকে চিনে থাকবেন। মাহফিলগুলোতে, সমাবেশগুলোতে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থেকে হুঙ্কার দিয়ে বক্তব্য দেয়। কিন্তু গত 2-3 দিন আগে তিনি বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। জামাত ইসলাম চরমোনাই, হেফাজত, খেলাফত মজলিস, তিনি বলতেছেন বিএনপিকে বাদ দিয়ে ইসলামের নামে যারা ইসলামী ঐক্য জোট করতেছে এরা হলো দেশের দালাল, এরা হলো ভারতের দালাল। আমরা জুনায়েদ হাবিবকে বলতে চাই, ইসলামী দলগুলো একতাবদ্ধ হচ্ছে, এদেরকে তুমি দালাল বলতেছো, আসলে এরা দালাল না, তুমি হলে সবচাইতে বড় দালাল। একটা এমপি হওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য তাম বাংলাদেশের ওলামায়ে কেরামের বিরুদ্ধে তুমি কথা বলতেছো, ইসলামী ঐক্য জোটের বিরুদ্ধে তুমি কথা বলতেছো, মুসলমানদের ঐক্যের বিরুদ্ধে কথা বলতেছো। জেনে রেখো, আমাদের শিক্ষা হলো মুসলমানেরা, ইমানদারেরা যদি একতাবদ্ধ থাকে এদেরকে জালেম শক্তি হারাতে পারে না। আর যখনই মুসলমানেরা ভাগে ভাগ হয়ে যায় তখনই জালেম তাদের ঘাড়ে চড়ে বসে ইমানদার মুসলমানদের উপর অত্যাচার করে, জুলুম করে। সুতরাং জুনায়েদ আল হাবিবকে বলতে চাই, কাদেরকে মুনাফিক বলতেছো? তুমি হলো সবচাইতে বড় মুনাফিক আর গাদ্দার। মাঠে মাঠে গরম গরম বক্তব্য দাও, আর তলে তলে গত 16 বছরে স্বৈরাচার হাসিনার দালালি করেছো, এখন আবার নতুন করে দালালি করতেছো। এমপি হওয়ার জন্য তওবা করো, ফিরে আসো, নতুবা জনগণ যেমন তোমাকে ভালোবাসা দিয়েছিল লাঞ্ছিত করতে জনগণ পিছু হবে না। তার কারণে একটা বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আলেম ওলামা ইসলামী দলগুলো যদি আমরা একতাবদ্ধ হতে পারি আর নতুন করে কেউ স্বৈরাচার হয়ে আমাদের উপরে জুলুম করতে পারবে, তাহলে আমি আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম, রাষ্ট্রের প্রধান যদি ভালো হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যদি ভালো হয়, দেশের জনগণও ভালো হবে। কিন্তু রাষ্ট্রের পরিচালকরা গুলো যদি মাতল হয়, ইসলাম বিরোধী হয়, তারা নিজেরাও ক্ষতির মধ্যে পড়বে, আবার দেশের জনগণকেও ক্ষতির মধ্যে ফেলে দেবে। সুতরাং আমাদের একতাবদ্ধ থাকতে হবে। বলতে চাচ্ছিলাম, দেশ হলো একটা, শাসক কয়টা ভুলে গেছেন নাকি আপনারা? কিছু লোক এজিদের পক্ষে আর কিছু লোক ইমাম হুসাইনের পক্ষে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এজিদের পক্ষে কিছু লোক বায়াত গ্রহণ করেছেন। এজিদ দামেস্কে থেকে শাসন কার্য ভার গ্রহণ করে ক্ষমতা পরিচালনা করতেছেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে বসবাস করেন। চতুর্দিক থেকে মদিনার মানুষগুলো ইমাম হুসাইনের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। ইতিমধ্যে প্রতিদিন চতুর্দিক থেকে, বিশেষ করে ইরাকের কুফা নগরী থেকে